রাজধানীসহ দেশের ৯ জেলার ১১টি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে ৫০ চিকিৎসককে কর্মস্থলে পায়নি দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে সংস্থাটি। সকালে এসব চিকিৎসা কেন্দ্রে একযোগে অভিযান শুরু হয়। প্রায় ৩ ঘন্টা চলা অভিযানে প্রতিষ্ঠানগুলোতে চরম অব্যবস্থাপনা এবং রোগী ভোগান্তি পেয়েছে দুদক। ১১ প্রতিষ্ঠানে ১৭১ জন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা থাকলেও ৫০ জন ছিলেন অনুপস্থিত। রাজধানীর বাইরের প্রতিষ্ঠানগুলোর চিত্র বেশি ভয়াবহ বলে জানিয়েছে দুদক। ৭৩ জন চিকিৎসকের মধ্যে ৩৯ জনই কর্মস্থলে পাওয়া যায়নি। কর্তব্যে অবহেলা করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে দুদক। মেজার হিসাবে ড্রাইভ দিয়েছি এবং এই চিত্র আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করব এবং কর্তব্য অবহেলার দায়ে যা বিধান আছে শৃঙ্খলামূলক পদক্ষেপ সেটি নেয়ার জন্য আমরা গভর্নমেন্টকে বলবো, কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা আরও নজরদারি করব। নিয়ম ভেঙে আর দুর্নীতির মাধ্যমে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে নিয়োগের অভিযোগ উঠেছে। নতুন মন্ত্রিসভার শপথের দিনেই তড়িঘড়ি করে এই নিয়োগ দেওয়া হয়। তবে নতুন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানিয়েছেন, তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের কয়েক ঘণ্টা আগে তড়িঘড়ি করে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনকে নিয়োগ দেন তখনকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অথচ এ দায়িত্বে থাকা খোরশেদ আলমের মেয়াদ ছিল আরও ৩ দিন। শাহাদাতের নিয়োগে লঙ্ঘন করা হয়েছে জ্যেষ্ঠতাও। পাশাপাশি ২০০৪ সালে নোয়াখালীতে নির্বাহী প্রকৌশলী থাকার সময় সংসদ সদস্যদের প্লট বরাদ্দের অনিয়মে দুর্নীতি দমন কমিশনের অভিযোগপত্রে ছিল শাহাদাতের নাম। ১.৫ বছরের বেশি সময় বরখাস্তও ছিলেন তিনি। এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। তবে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানিয়েছেন, প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার চাকরি স্থায়ী না হয় তদন্ত করছে মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে কিন্তু পূর্ণাঙ্গ নিয়োগ এখন হয়নি, তাকে কেবলমাত্র চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা আমার পূর্বে যিনি মাননীয় মন্ত্রী ছিলেন তিনি দায়িত্ব দিয়েছেন। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, অনিয়মের অভিযোগ থাকে, সে অভিযোগের যদি ভিত্তি থাকে আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজন বোধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে দুর্নীতিতে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে দিয়ে সরকারি কাজে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলছেন টিআইবি নির্বাহী পরিচালক। নতুন মন্ত্রীর জন্য এটি একটি পরীক্ষা বলেও মনে করছেন তিনি। তড়িঘড়ি করে যেভাবে এই নিয়োগটা দেওয়া হয়েছে বা পুনর্বহাল করা হয়েছে এবং উচ্চতর পদে, সেইটি কিন্তু ব্যাপকভাবে প্রশ্নের উদ্রেক করবে এবং আমি মনে করি যে একদিক থেকে সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান সেইটা যে সাথে সাংঘর্ষিক। নতুন মন্ত্রী বলেছেন, জনগণের আবাসন ও গৃহায়নের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।